বিয়ের দিন সবাই বলছিল ছেলেটা ভাগ্যবান, মেয়েটাও সুন্দরী শিক্ষিতা। ছেলেটার নাম আরিফ। সে লাল পাঞ্জাবি পরে বসে আছে। চারপাশে আলো, আত্মীয় স্বজন, হাসাহাসি, ক্যামেরার ফ্ল্যাশ, বন্ধুদের ঠাট্টা। কেউ বলছে আজ থেকে জীবন পরিপূর্ণ, কেউ বলছে বিয়ে করলে মানুষ বদলায়। আরিফ হেসে যাচ্ছে, ছবি তুলছে, আলিঙ্গন নিচ্ছে, কিন্তু তার ভেতরে এক ধরনের নীরবতা, একটা শব্দহীন চাপ। কারণ সে জানে এই বিয়ে ভালোবাসার না, এই বিয়ে ভয়ের। সমাজের ভয়, বাবার চাপ, মায়ের কান্না, সব ঠিক হয়ে যাবে এই কথার উপর দাঁড়িয়ে থাকা এক আয়োজন। কেউ তাকে জোর করেনি, কেউ বন্দুক ধরেনি, কিন্তু প্রতিটা মানুষ কি বলবে একটা অদৃশ্য দেওয়াল হয়ে তার চারপাশে দাঁড়িয়েছিল। সে বহুদিন চেষ্টা করেছে নিজেকে বদলাতে, নিজেকে বোঝাতে। এটা সাময়িক, এটা পাপ। নামাজে মাথা ঠেকিয়ে সে কেঁদেছে, আল্লাহর কাছে চেয়েছে, হে আল্লাহ, আমাকে তুমি স্বাভাবিক করে দাও। কিন্তু কিছু অনুভূতি দোয়ার পরও বদলায় না। তাই আজ সে বসে আছে একটা হাসির ভেতর, একটা মিথ্যে নিয়ে। নিকাহ পড়া হলো, কাগজে সই হলো, সবাই বলল মাশাল্লাহ। আরিফ মাথা নত করল, কিন্তু কেউ বুঝল না সে আসলে নিজের ভেতরের নায়ের উপর সই করছে। বিয়ের পরের ঘরটা অন্যরকম শান্ত, ফুলের গন্ধ, দরজা বন্ধ, আলো ম্লান। তার স্ত্রী নীলা, সে কিছুই জানে না। সে ভাবে স্বামী হয়তো একটু লাজুক, সময় নিলে সব ঠিক হবে। সে নতুন সংসারের স্বপ্ন নিয়ে বসে আছে। আরিফ দূরে বসে হাসে, কথা বলে, কিন্তু কাছে আসে না। প্রথম রাত এভাবেই কেটে যায়। দ্বিতীয় রাতও। নীলা ভাবে সময় লাগছে, আরিফ ভাবে হয়তো কাল থেকে বদলাবে। সে নিজেকে জোর করে, নিজেকে বোঝাতে চায় এটাই স্বাভাবিক জীবন, এটাই সঠিক পথ। আমি চেষ্টা করলে পারবো। কিন্তু শরীর সবসময় মনের কথা শুনে না। স্পর্শের ভেতর শূন্যতা থাকে, চোখে চোখ রাখতে কষ্ট হয়। প্রার্থনার সময় সে আল্লাহর কাছে আবার চায়, আমাকে তুমি ঠিক করে দাও। কিন্তু ঘরের ভেতরের দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। দিন যায়, আত্মীয়রা জিজ্ঞেস করে সব ঠিক তো? নীলা হাসে, আরিফও হাসে। দুজনের হাসির মানে আলাদা। রাতে নীলা আরিফের দিকে তাকিয়ে থাকে। সে বোঝে এটা লজ্জা না, এটা ভয়। কিছু একটা ঠিক নেই। এক রাতে সে সরাসরি জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু আরিফের কাছে এটা বিচার। তার বুক ধড়ফড় করে। তার মাথার ভেতর একসাথে ধর্ম, সমাজ, পরিবার, লজ্জা সব শব্দ ঘুরতে থাকে। সে সঙ্গে সঙ্গে উত্তর দেয়নি, কারণ সে জানে এই প্রশ্নের সৎ উত্তর সব কিছু বদলে দিতে পারে।